প্রিয় দর্শক, এখন আমরা আছি ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়াতে। শীতের তীব্রতা সারা দেশেই বেড়েছে। কালকে থেকেই মেঘের মেঘের আড়ালে ঢেকে আছে সূর্য। সূর্যের দেখা পাওয়া হয়ে গেছে কষ্টসাধ্য। সারা দেশেই ঘন কুয়াশার দেখা মিলেছে। পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ পড়েছে। এছাড়া উপকূল অঞ্চলেও তাপমাত্রা নেমেছে অনেকটাই। ভিন্নতা নয়, ঢাকাতেও তাপমাত্রা নেমেছে অনেকটা। ঢাকার আকাশে যেমন মেঘ আছে তেমন কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার কারণে যে এখানে খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। আপনাদের যদি আজকের আবহাওয়ার কথা বলি, আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সারা বাংলাদেশের আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, শুষ্ক থাকবে আবহাওয়া। এছাড়া দুপুর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এছাড়া বলা হয়েছে যে দিনের তাপমাত্রা আহ 1 থেকে 3 ডিগ্রি গতকালকের চেয়ে বাড়তে পারে, তবে এই শীতল বাতাস, সেই বাতাসের উপস্থিতি থাকবে যা শীতের যে অনুভূতি সেটি আরো বৃদ্ধি করবে। আপনাদের যদি একটু আমি আশেপাশে দেখাই, এখান থেকে আমরা যেহেতু নদীর পাড়ে আছি, নদীর পাড় থেকে অনেক দূর পর্যন্তই দেখা যায়। আমরা কিন্তু এখন বেলা প্রায় 11:30, এখনো এইখানে মেঘের দেখা মেঘের উপস্থিতি যেমন আমরা দেখছি আকাশে, তেমন কিন্তু নদীর উপর এখনো কুয়াশা, ঘন কুয়াশা দেখছি। যদি আমি একটু ঢাকার বর্তমান তাপমাত্রার কথা বলি, তাহলে ঢাকার বর্তমান তাপমাত্রা 20-এর ঘরে, 20-এর ঘরে রয়েছে। আমরা দেখছি কিন্তু এখনো এই যে নদীর পাড়ের, নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে যে বিভিন্ন মালামাল বাহী যে জাহাজগুলো আছে, সেগুলো আমরা যদি একটু নিচের দিকে দেখাই তাহলে দেখব এই যে এই ইউনিয়নটি চারপাশে নদী ঘেরা। যদি আহ, যার কারণে এই ইউনিয়নে চলাচল করার একমাত্র উপায় হচ্ছে নৌকা। আজকে শুক্রবার, ছুটির দিন, তবুও কিন্তু মানুষের যে চলাচল সেটি আছে। কর্মজীবী মানুষেরা এখান থেকে তাদের কর্মস্থলে যাচ্ছেন। দুঃখিত প্রিয় দর্শক, যদি এখন এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা বলি তাহলে এর বেলা এটি 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই যে কুয়াশাচ্ছন্ন আকাশ, এটি কিন্তু সারা দেশেই বজায় থাকবে। এখানে বাতাস আছে, নদীর পাড় যেহেতু, নদীর পাড়ে কিন্তু বাতাস বাতাসের গতি বেশ। আর এই বাতাসের কারণে কিন্তু যে আহ, ঠান্ডার অনুভূতি, যে শীতের অনুভূতি, সেই শীতের অনুভূতি আরো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু ক্যামেরাটা এদিকে ঘুরাই, আমরা দেখব যে এই ঠান্ডা উপেক্ষা করেই সাধারণ মানুষ, কর্মজীবী মানুষেরা তাদের কর্মস্থলে ছুটছে। আজকে যদি ঢাকার বাতাসের
কোয়ালিটি বলি, আইকিউ এয়ার ইন্ডেক্স অনুযায়ী ঢাকার আজকের বাতাসের যে কোয়ালিটি সেটি পৃথিবীতে নবম অবস্থানে আছে, নবম দূষিততম বাতাস, যেটি আইকিউ এয়ার অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে। আজকের ঢাকার যদি স্কোরের কথা বলি সেটি 185। আর পৃথিবীতে সব থেকে দূষিত বাতাস নিয়ে উম, অস্বাস্থ্যকর বাতাস নিয়ে আছে হচ্ছে পাকিস্তানের করাচি, যার স্কোর 270, এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, ভারতের রাজধানী দিল্লি, যেটি 248 স্কোর নিয়ে আছে। এছাড়া যদি বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রার কথা আমি একটু আপনাদের জানাই, তাহলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে পঞ্চগড় বাংলাদেশের সব থেকে নিচ সবথেকে কম তাপমাত্রা আজকে ঢাকার, দুঃখিত প্রিয় দর্শক, উত্তরবঙ্গের পঞ্চগড়ের তাপমাত্রা আজকে 8-এর ঘরে নেমেছে। উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় এই শীত মৌসুমে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের দাপটে বিধ্বস্ত উত্তরের জেলাগুলো। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.5। 9টার দিকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.3। গতকালকে এই তাপমাত্রা ছিল 11.3। গত 18ই ডিসেম্বর এই তাপমাত্রা 8.8-এ নেমেছিল। পুরো পঞ্চগড় এলাকায় কিন্তু ঘন কুয়াশায় ঢাকা, যার কারণে যে খেটে খাওয়া মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তাদের কিন্তু কাজে বের হতে হচ্ছে, কিন্তু তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, কষ্টসাধ্য হয়েছে। যদি একটু আমি উত্তর দিক থেকে দক্ষিণে যাই, উপকূলীয় অঞ্চলের কথা বলি, উপকূলীয় অঞ্চলে গতকাল সন্ধ্যা থেকেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। কুয়াশার ঘনঘটাও বেশ বেড়েছে। গতকালকে এই গতকালকে এই তাপমাত্রা নেমেছিল সর্বনিম্ন 16.3 ডিগ্রি সেলসিয়াসে। মৃদু বাতাসের কারণে শীতের তীব্রতা আরো বেড়েছে। যেমনটা বলেছিলাম যে উত্তরবঙ্গের যে এটি পটুয়াখালী জেলার আবহাওয়ার রেকর্ড, সেখানে কিন্তু বাতাসের সেখানেও কিন্তু এই যে কুয়াশার উপস্থিতি তীব্রই। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই উপকূলীয় অঞ্চলে চলতি মাসেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এই যে শীত, ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এর অন্যতম ঋতু হচ্ছে শীতকাল। শীতকালে কিন্তু সাধারণ অনেকের কাছেই এটা আরাম আয়েশের, খাওয়া দাওয়ার, উদযাপনের সময় হলেও কিন্তু খেটে খাওয়া মানুষদের জন্য এই গল্পটা একটু ভিন্ন হয়ে দাঁড়ায়। খেটে খাওয়া মানুষেরা, যাদের ন্যূনতম শীত নিবারণের পোশাক থাকে না, তাদের কাছে কিন্তু শীত আর সেই উদযাপনের বিষয় থাকে না, সেই আরাম আয়েশের বিষয় থাকে না, তাদের কাছে কিন্তু শীত একটি অভিশাপের নাম হয়। যদিও আমরা দেখি বিভিন্ন সামাজিক সংস্থা এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের শীত বস্ত্র বিতরণ করা হয়, তবুও কিন্তু সেটি অপ্রতুল। দরিদ্র মানুষের তুলনায় যাদের সাহায্য দরকার, তাদের তুলনায় কিন্তু সেই সংখ্যাটা খুবই অপ্রতুল। এখন আমরা গতকাল গত
পরশু দিন থেকেই কিন্তু শীতের উপস্থিতি বেশ টের পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে এই যে যে শীতল আবহাওয়া এটি আরো 2 থেকে 3 দিন অপরিবর্তিত থাকবে। শীতের অনুভূতি, শীতের আবহাওয়া এরকমই থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় আমাদের আশেপাশে যারা সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে, যাদের আমাদের সাহায্য দরকার, তাদের পাশে যেন আমরা দাঁড়াই। আমি এখন আছি আহ, ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা 3টি নদীর মধ্যে একটি তুরাগ, সেই তুরাগের পাশে তীরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়নের আহ, যে কাউন্দিয়া ইউনিয়নে আমরা অবস্থান করছি। এখান থেকে এই দ্বীপটি নদী ঘেরা, চারপাশেই নদী ঘেরা। এই যে নদী নদী ঘেরা দ্বীপ, এই শীতে তাদের জীবন আচরণ কেমন সেটিও আপনাদের দেখাচ্ছি, আর আজকে ঢাকার আবহাওয়া কেমন সেটি আপনাদের জানাচ্ছিলাম। যদি আরেকবার আমি ঢাকার আবহাওয়ার কথা বলে দেই, তাহলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আজকে ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক কিন্তু মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় ঢাকা। ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত ঢাকায় মেঘের দুঃখিত, দুপুর পর্যন্ত ঢাকায় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং সারা দেশের আকাশী আংশিক মেঘলা থাকবে, তবে শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝারি কুয়াশা যেমন পড়ছে, তেমন কিন্তু শীতল বাতাস যেটি, সেই বাতাসও কিন্তু বইছে, যা এই আবহাওয়াকে আম, আরো শীতল করে তুলছে। এছাড়া পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রাজশাহীতেও আবহাওয়ার উপস্থিতি একই। দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গেও কিন্তু শীতের উপস্থিতি বেশ সরব বলা চলে। এছাড়া ঢাকার যদি আজকের বাতাসের কোয়ালিটি বলি, পৃথিবীতে আজকে 185 স্কোর নিয়ে নবম অবস্থানে আছে ঢাকার বাতাস। বাতাস আজকে আইকিউ এয়ার যে ইন্ডেক্স, বাতাসের কোয়ালিটি যারা পরিমাপ করে তাদের মধ্যে সব থেকে রিনাউন্ড যেই সংস্থাটি আইকিউ এয়ার, তাদের তথ্য অনুযায়ী ঢাকার বাতাস আজকে কিন্তু অস্বাস্থ্যকর। তো এই ছিল আমার কাছে ঢাকার আজকের আবহাওয়া নিয়ে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।